আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গানে দ্বীনের উপদেশসমূহ। এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ সর্বদাই আল্লাহ পাকের নেককার বান্দাদের একটি ফরমানের উপর বিষয় নিয়ে আমরা সে বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহ কারীম আমরা আল্লাহ পাকের যারা নৈকট্যশীল বান্দা রয়েছে তাদের ইনশাআল্লাহ কারীম ফরমান শ্রবণ করব এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কারীম আজকের অনুষ্ঠান আমরা সাজানোর চেষ্টা করব। আসুন আমরা শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী শ্রবণ করি। আর সে বাণী হচ্ছে, বলেন যে নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আলহামদুলিল্লাহ, পবিত্র মেরাজের মাস যাকে আমরা রজব মাসে চিনি, রজব মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের দিদার লাভের খুবই চমৎকার ঘটনা আমরা উলামায়ে কেরামদের থেকে শুনেছি, যে আল্লাহ পাক আমার নবীকে কীভাবে আরশে আজিমের উপরে লা মাকা পর্যন্ত আল্লাহ পাক নিয়ে গিয়েছেন এবং আল্লাহ পাক তার দিদার দ্বারা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্য করেছেন এবং উপহার স্বরূপ মুমিনের জন্য ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো এই নামাজ বলা হয় মুমিনের মেরাজ। আমার নবীজির মেরাজ ছিল আল্লাহ পাকের দিদার, আর বান্দাও মেরাজ করতে পারবে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসুন আজ আমরা নামাজের ফজিলত এর ব্যাপারে, নামাজ পড়লে কি ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, এই ব্যাপারে কি রয়েছে আমরা শ্রবণ করার চেষ্টা করব। প্রথমেই আমাদের এটা জানা উচিত, নামাজ কার উপর ফরজ করা হয়েছে। প্রত্যেক বালিগ, জ্ঞান এবং মুসলমান পুরুষ ও নারীর উপর দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ। যদি কেউ বালিগ হয়ে যায় তাহলে তার উপর নামাজ ফরজ। তার মানে নাবালিকের উপর নামাজ ফরজ নয়। সে যদি পড়ে এটার সওয়াব পাবে, এটার বরকত পাবে, কিন্তু ফরজ নয়। কেউ যদি নামাজের ফরজিয়তকে অস্বীকার করে, তাহলে নামাজের ফরজিয়তকে অস্বীকার করা এটি হচ্ছে কুফরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ১ ওয়াক্ত নামাজ বর্জন করবে সে ফাসিক, বড় গুনাহগার ও দুজুকের আযাবের অধিকারী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হাজার ব্যস্ততার মাঝেও ৫ ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। নামাজ কেমন একটি ইবাদত, কেমন একটি কাজ যা মুমিনের একটি বিশেষ গুরুত্ব হিসাবে রাখা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ১৮তম পারা সূরা মুমিনুন এর ৯, ১০ এবং ১১ নং আয়াতে মোবারকায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন, আর ওইসব লোক যারা নিজ নিজ নামাজ সমূহের প্রতি যত্নবান হয়। এটা হচ্ছে একজন মুমিনের সিফত এবং কামিল মুমিন, যে কামিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কামিলের সার্টিফিকেট দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যে নামাজের প্রতি যত্নবান হয়, এটি হচ্ছে একজন কামিল মুমিনের একটি সিফত, একটি গুণ। এবং বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এসব লোকই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস
হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ, যে তারা ফেরদাউসের উত্তরাধিকারী পাবে এবং তারা তাতে চিরস্থায়ী থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গা সূরা তাহা এর 14 নং আয়াতে মুবারকে ইরশাদ করেছেন, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম রাখো। আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের জিকির, আমরা বলি আমরা জিকির করি, কিন্তু আমরা যদি জিকিরের দিক তো চিন্তা করি তো সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 103 নং আয়াতে মুবারকে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ নিঃসন্দেহে নামাজ মুসলমানের জন্য সময় নির্ধারিত সময়ে ফরজ, অর্থাৎ নির্দিষ্ট টাইমেই আদায় করতে হবে। ফজরের নামাজ ফজরে আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের টাইমে আদায় করতে হবে, আসরের নামাজ আসরের টাইমে আদায় করতে হবে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে আদায় করতে হবে, ইশারের নামাজ ইশারের টাইমে আদায় করতে হবে। আমরা যারা মা বোনেরা আছে অনেক সময় শীতের দিন বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ মাজালার আমরা চিন্তা করি যে 1 ওয়াক্ত কাজা হয়ে যাক, আরেক ওয়াক্তের সাথে মিলিয়ে পড়ে ফেলবো, জোহরেরটা আসরের সাথে মিলিয়ে পড়ে ফেলবো। কিন্তু না, প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খেয়াল রাখতে হবে আল্লাহ পাক মুসলমানের জন্য যেভাবে নামাজ পড়াও ফরজ, ঠিক সেভাবে সময়ের মধ্যে নামাজ পড়া এটাও আবশ্যক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুত এর 45 নং আয়াতে মুবারকে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। নামাজ অশ্লীল কাজ থেকে ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন। এখন অনেকের প্রশ্ন যে অনেকে আছেই যারা নামাজ পড়ে কিন্তু সুদও খায়, নামাজ পড়ে সে হারাম কাজ করে, নামাজ পড়ে সে গুনাহ করে, নামাজ পড়ে সে মানুষের উপর জুলুম করে, নামাজ পড়ে সে মানুষের উপর অত্যাচার করে, নামাজ পড়ে সে আপন ভাইয়ের হক নষ্ট করে, নামাজ পড়ে আপন বোনের হক নষ্ট করে, তাহলে এটা কিভাবে সম্ভব? তো মনে রাখবেন, নামাজ যদি আমরা একজন মুমিন প্রকৃত পক্ষে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে অবশ্যই ওই নামাজ তাকে হেদায়েত করবে, অবশ্যই ওই নামাজ তাকে সংশোধন করবে, অবশ্যই ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলে যে আপনি নামাজকে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আদায় করুন, শুদ্ধভাবে আদায় করুন, তাহলে নামাজও আপনাকে শুদ্ধ করে দিবে। অর্থাৎ আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হবে, সঠিক আদায় হবে, এটা আমাদের অনেকের জানা থাকলে খেয়াল করি না। আর আমরা অনেকেই আছি যারা জানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজের মহাব্বত ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিক, আমিন। সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। নামাজের অনেক ফজিলত বরকত রয়েছে, আমরা কোরআনেও শুনলাম। তো আমরা যদি একটু চিন্তা করি, অনেক বরকত রয়েছে যে নামাজ আল্লাহ তাআলা মুসলমানের উপর ফরজ করেছে। নামাজ হলো আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের একটি মাধ্যম। মক্কি মাদানী আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের শীতলতা হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। এবং বলা হয় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো নামাজ। নামাজ অন্ধকার কবরে আলোক স্বরূপ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করবে, নামাজ কিয়ামতের ভয়াবহ রোদের ছায়া স্বরূপ, নামাজ ফুলসিরাতের জন্য সহজতা, নামাজ নূর, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করেন, নামাজ আদায়ে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়, আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজীদের প্রতি সন্তুষ্ট হবেন। আর নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। বলা হয় নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে থাকে, নামাজ দোয়া কবুল হওয়ার মাধ্যম, নামাজ রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখে, নামাজ আদায়ে শরীরে প্রশান্তি অর্জিত হয়, নামাজ আদায়ে রোজগারের মধ্যে বরকত হয়, নামাজ আদায়ে অশ্লীল মন্দ কার্যকারী থেকে বাঁচিয়ে রাখে, নামাজ শয়তানের অপছন্দনীয়, নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী হবে, নামাজ নেকির পাল্লাকে ভারী করে দেয়, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম রয়েছে। নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত এটাই যে তার কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার লাভ হবে। সুবহানাল্লাহ, কতগুলো ফজিলত,
কতগুলো বরকত আমরা শুনলাম, এরপরও কি আমরা নামাজ পড়বো না? আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। কেননা নামাজ অবশ্যই মানুষকে সংশোধন করে, মানুষের অন্তরকে সংশোধন করে। তার আত্মায় পেরেশানি আছে, আত্মিক যেই রোগ আছে, আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে তার অন্তরকে পরিশুদ্ধ করেন। হযরত সাইয়েদনা রাবিয়া বসরিয়া আদাবিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা এর ঘরে রাতের বেলা এক চোর প্রবেশ করলো। সে চারিদিকে খুঁজলো, কিন্তু একটি বদনা ছাড়া আর কোনো কিছুই পেলেন না। চোর যখন চুরি করতে চাইলেন, বিভিন্ন দিকে খুঁজলেন, সে চুরি করবে, কিন্তু সে কোনো কিছুই পেলেন না, শুধু একটি বদনা পেলেন। বলা হয় যখন সে চলতে লাগলো, তখন তিনি বললেন, তুমি চোর, তবে খালি হাতে যেও না। সুবহানাল্লাহ। সে বলল, আমি তো কিছুই পাইনি। তিনি বললেন, হে গরিব, এই বদনা দ্বারা উজু করে কক্ষে প্রবেশ করো আর 2 রাকাত নামাজ আদায় করো, এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। সে উজু করলো এবং যখন নামাজের জন্য, ওই চোর যখন নামাজের জন্য দাঁড়ালো, তখন রাবিয়া আদাবিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহু আকবার। বললেন, হে আমার প্রিয় আল্লাহ, হে আমার মালিক, হে বারে ইলাহি, এই ব্যক্তি আমার নিকট এসেছে, কিন্তু সে কিছুই পায়নি। এবার আমি তাকে তোমার দরবারে দাঁড় করিয়ে দিয়েছি, তাকে আপন দয়া ও অনুগ্রহ থেকে তুমি বঞ্চিত করো না। সে চোরের ইবাদতে এমন স্বাদ নসিব হলো, রাতের শেষ ভাগ পর্যন্ত সে নামাজে লিপ্ত থাকলো। সুবহানাল্লাহ। সিহরির সময় তিনি তার নিকট গেলেন, তখন সে সিজদা অবস্থায় আপন নফসকে তিরস্কার করে বলতে লাগলো, হে নফস, যখন আমার প্রতিপালক আমাকে জিজ্ঞেস করবে, আমার নাফরমানি করতে তোমার কোনো লজ্জা হয়নি? যদিও তুমি আমার সৃষ্টি থেকে গুনাহ গোপন রেখেছো, কিন্তু এখন গুনাহের বোঝা নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ। হে নফস, যদি আমার প্রতিপালক আমাকে আপন রহমতের দরবার থেকে বঞ্চিত করে দেয়, তখন আমার উপায় কি হবে? যখন সে অবসর হলো, তখন তিনি জিজ্ঞেস করলেন, হে ভাই, রাত কিভাবে অতিবাহিত হয়েছে? বলল, আমি বিনয় ও নম্রতার সহিত আপন প্রতিপালকের দরবারে দাঁড়িয়েছিলাম। তখন তিনি আমার বক্রতাকে পরিশুদ্ধ করলেন, আমার ভিতরকে পরিশুদ্ধ করে দিলেন, আমার অপারগতা কবুল করে নিলেন এবং আমার গুনাহ ক্ষমা করে দিলেন, আর আমাকে আমার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দিলেন। অতঃপর ওই ব্যক্তি চেহারায় দুঃখ ও চিন্তাগ্রস্ত প্রভাব নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদাতুনা রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে আরজ করলো, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি তোমার দরবারে একটি মুহূর্ত দাঁড়িয়েছিল, হায় হায়, তুমি তাকে কবুল করে নিয়েছো, আর আমি কখন থেকে তোমার দরবারে দাঁড়িয়ে আছি, তুমি আমাকেও কবুল করে নিয়েছো। হঠাৎ তিনি হৃদয়ের কান দিয়ে এই আওয়াজ শুনতে পেলেন, হে রাবিয়া, আমি তাকে তোমার কারণেই কবুল করেছি এবং তোমার কারণেই নৈকট্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক, তাদের সৎকে আমাদের ক্ষমা হোক। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে নামাজ একজন চোরকে কিভাবে মুত্তাকি বানিয়ে দিলেন, নামাজ তাকে দিনের পথে নিয়ে আসলেন, নামাজ কিভাবে তাকে শুদ্ধ করলেন, নামাজ কিভাবে তাকে বাঁচালেন। তাহলে আমাদের কি উচিত না নামাজের প্রতি যত্নবান হওয়া? আমাদের কি উচিত না নামাজের প্রতি মহাব্বত নিয়ে আসা, ভালোবাসা নিয়ে নামাজ আদায় করা? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যারা নামাজের প্রতি সজাগ থাকে, নামাজের প্রতি যাদের গুরুত্ব থাকে, যারা নামাজকে নিয়ে টেনশন করে, তাদের ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদি বান্দা সময় মতো নামাজ আদায় করে, তবে আমার বান্দার প্রতি আমার বদান্যতার দায়িত্ব ওয়াদা রয়েছে যে তাকে আযাবে দিব না এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাব। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে বললেন, যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই শপথ করব। অতঃপর বললেন, আল্লাহর শপথ, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয় আল্লাহ পাকের দরবারে সকল বান্দাদের চেয়ে অধিক মর্যাদাবান ব্যক্তি সেই যে রাত দিন চাঁদ ও সূর্যের প্রতি সজাগ থাকে। বন্ধুরা আরজ করলো, হে আবু দারদা, এর দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা কি মুয়াজ্জিন উদ্দেশ্য? বললেন, বরং যেই মুসলমান নামাজের প্রতি সজাগ হয়ে থাকে।
সুবহান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, তাহলে বোঝা গেল যে আমার আপনার নামাজের প্রতি সজাগ থাকা উচিত। প্রত্যেকেই নামাজের প্রতি সজাগ থাকা আবশ্যক। নামাজ আমার সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, আমি যে নামাজ পড়ছি নাকি ভুল হচ্ছে কোনো, এভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে রয়েছে সাহাবী ইবনে সাহাবী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনার থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1 হচ্ছে, বললেন যে এই বিষয়ের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ পাক ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় বান্দা এবং তার রাসূল। এটার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে ইসলামের একটি বুনিয়াদ, ইসলামের একটি পিলার, একটি স্তম্ভ। নাম্বার 2 বলা হচ্ছে নামাজ কায়েম করা। নাম্বার 3 হচ্ছে জাকাত আদায় করা এবং হজ করা এবং রমজানের রোজা আদায় করা। এই 5টি বিষয়কে আল্লাহ পাক আমাদেরকে যে দিন দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকট মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, এই 5টি বিষয় আমরা জানলাম যে আল্লাহ পাক এই দিনকে 5টি স্তম্ভের উপর দিনকে কায়েম করে রেখেছেন। এখন আমি আপনি যদি চাই দিন কায়েম থাকুক, তাহলে আমাকে আপনাকে এই 5টি বিষয়ের উপর সজাগ থাকতে হবে। নিজের ঘর, নিজের পরিবার, নিজের এলাকা, নিজের বন্ধু, নিজের আত্মীয় স্বজন, নিজের আশেপাশের মানুষ, সকলের সাথে এই 5টি বিষয়ের প্রতি সজাগ থাকতে হবে। নিজেও সজাগ, অপরকেও সজাগ রাখতে হবে। নিজেও আদায় করব, অপরকেও আদায় করার জন্য বলতে হবে। কেউ যদি আদায় না করে তাকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা সকলেই জানি যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক এর দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার পাঠিয়েছেন এবং 9 বার পর্যন্ত পাঠিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করেছেন। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। জি হ্যাঁ, অতঃপর কমানো হলো, এক পর্যায়ে 5 ওয়াক্ত অবশিষ্ট রইল। অতঃপর বলা হলো, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কথার কোনো পরিবর্তন হয় না এবং আপনার জন্য এই 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করা হবে। সুবহান। যদি আমি আপনি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে আল্লাহ পাক 50 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে অবশ্যই নামাজ আদায় করা উচিত। আমি টেনশনে আছি, পেরেশানিতে আছি, কাজ হচ্ছে না, অনেক সময় আমরা এইগুলোর দোহাই দিই যে আমার কোনো কাজ নেই, আমি টেনশনে আছি, এই জন্য নামাজ পড়তে পারছি না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে কীভাবে আমরা সাহায্য চাবো। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মাওলার দরবারে কই দিন সাহায্য চেয়েছি? আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এবং বললেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং নিশ্চয়ই নামাজ অবশ্যই বাড়ি, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের মহাব্বতে, আল্লাহ পাকের ভালোবাসায় আমাদেরকে নামাজ আদায় করতে হবে। দর্শকবৃন্দ, আজকে আমরা শুনলাম যে নামাজ মুমিনের জন্য মেরাজ। নামাজ কিভাবে মুমিনকে দুনিয়াতে তার যেভাবে আত্মিক ফায়দার পাশাপাশি দুনিয়াবিও তার কি ফায়দা রয়েছে আমরা জানলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে করতে, নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে ঈমানের সহিত বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আজ পর্যন্ত যারা আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আজকে এখানে বিদায় নিব, আবারও আগামী পর্বে দেখা হবে। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।